হিন্দু ভাইয়েরা আপনাদেরকে বলতেছি শুনেন, আপনারা যারা এখন উল্টাপাল্টা প্রচার করতেছেন, আসলে বিষয়টা এমন না। সেই পোলাটা আজকে থেকে এরকম উল্টাপাল্টা কথা বলে না, সে গত বছর থেকে উল্টাপাল্টা কথা বলে আসছিল। সে আজকেও আমার নবীকে কটূক্তি করেছে। আপনারা সকলেই জানেন, যেমন আপনাদের ধর্মগুরু থাকে না, আপনারা তাকে খুব বেশি ভালোবাসেন। মুসলমানদের নবী কিরকম প্রিয় আপনারা বেশ ভালো করেই জানেন। একটা মুসলমানের হৃৎপিণ্ড হইতেছে তার নবী, তার কলিজা। তাকে নিয়ে যখন আপনি কথা বলবেন, তাকে নিয়ে যখন আপনি কটূক্তি করবেন, তখন কেউ ভাই সহ্য করতে পারবে না। আপনার ধর্মগুরুকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, আপনিও তখন সহ্য করতে পারবেন না। আর আপনাদের হিন্দু, ওই যে হিন্দু বলতে ওই যে ইন্ডিয়ার কিছু হিন্দু আছে, তাদের চুলকানি বেশি বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, বুঝছেন? তারা একটু যদি খালি কোনো রকম উল্টা পাল্টা শুনে, তাহলে কিভাবে পেঁচায় মেচায় আর কি মুসলমানদের বদনাম ছড়ানো যায়, সে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যায়, সে দেশের মুসলমানদের একটা উপরে, সে দেশের মুসলমানদের উপরে কিভাবে জুলুম করা যায়, আপনারা সেরকম চিন্তা ভাবনা সব সময় নিয়ে ঘুরে বেড়ান, বুঝছেন? সেই পোলাটা যেরকম অন্যায় করেছে, তার পৃথিবীতে বেঁচে থাকার আমি মনে করি কোনো অধিকার নাই। কারণ সে যে পরিমাণ অন্যায় করলো, এটা আপনারা নিজেও মানতে পারতেন না। আমাদের মুসলমানদের থেকেও যদি কেউ এরকম অন্যায় করতো, তাহলে আপনারাও কেউ মেনে নিতে পারতেন না। তো বেশ ভালো হয়ে যান, যারা নবীদেরকে এখনো গালাগালি করেন, আপনারা ভালো হয়ে যান আজকে থেকে। নেক্সট টাইম আপনারা আর কেউ এরকম উল্টা পাল্টা নবীকে নিয়ে গালি দিবেন না। আপনারা অন্য কিছু নিয়ে কথা বলতে পারেন, কিন্তু নবীকে নিয়ে কখনো কথা বলতে পারেন না। যারা এরকম করতেন, আজকে থেকে তার থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যান। আমাদের মুসলমানদের মধ্যেও যদি কেউ এরকম করে, আপনাদের ধর্মগুরুকে নিয়ে আপনারাও শাস্তি প্রদান করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। শুধু মুসলমানদের জন্য এই আইন না, সবার জন্যই একই সমান আইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।